ফুলের বস্তা চলে আসলো সকাল সকাল। পরে খুলে দেখাবো যে কি কি ফুল আছে। কালকে ধোয়া কাচা সব মেলা রয়েছে, কিছুই শুকায়নি, আবার নতুন করে মেলে দিয়েছি। শরীরটা একদম ভালো নেই আজকে, কথা বলতেও মনে হচ্ছে পাচ্ছি না। 10টা 25 বেজে গেল দেখতে দেখতে। এটা তো দেখছি না বাবা, এই ফুলগুলো তো জলে দিতে হবে, তাহলে ওই ছুটাগুলো ঢুকিয়ে রেখেছে ওখানটায়। এটা এটা কলপাড়ের বালতিতে রাখবো বাবা, যে কোনো একটা বালতিতে দাও দাও জল দিয়ে তারপর দেবো। হ্যাঁ জল দিলে ভালো হয়। আর এই যে বড়বাবু মাংস এনে দিল, ছোটবাবু পড়িয়ে বাড়ি আসলো, আর এই পাশে রান্না হচ্ছে, মাংস বসিয়ে দিয়েছি। তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, প্রণাম বন্ধুরা। গলার অবস্থা ভালো না, শরীরও ভালো না। আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজতে দিয়েছি, এবার মশলাটা করব, তাহলেই মাংস রান্নার কাজ কমপ্লিট হবে আর কি। শরীরের একদম অবস্থা ভালো নেই, কিন্তু একজন অতিথি আসবে, না কিছু করলে আমারই ভালো লাগবে না, তাই বেগুন কেটে নিয়েছি আর একটু বিট গাজর কেটে ভাজা করব। এই হচ্ছে আজকের মেনু। শরীর একদম চলছে না বন্ধুরা, তবুও আবার অনেক দায়িত্ব কর্তব্য থাকে আমার। কিন্তু গরম গরম চা খেয়েছি, তাও মনে হচ্ছে না যে চা খেয়েছি, আবার খেতে ইচ্ছা হচ্ছে। চা খাবি পাগলা? হ্যাঁ তাহলে একবার করতাম। ওপাশে জিতকে দিয়ে বাজার করিয়ে নিয়ে আসলাম, শুকনো লঙ্কা, গরম মশলা, কালো জিরা, রসুন, পেঁয়াজ সব ফুরিয়ে গেছিলো, ও এনে দিল। শরীর খারাপ, তবুও কাজ তো করতে হবে, 175 টাকা মিস্টেক করা যাবে না। তো কাজ করে চলে আসলাম, ওদেরকে বাড়ি পাহারা দিতে দিয়েছি, ওরা ফুল টুল সব ঢেলেছে, সমস্ত কিছু গোছগাছ করেছে। আমি মাংসটা রান্না করে ধুয়ে চলে গেছিলাম। বাচ্চা কাচ্চার কাজ যা করেছে, গরম হওয়ার হাত থেকে তো রক্ষা করেছে। আর এই যে বাসন্তী, বেজে গেল 12টা, আর এই যে আপনারা গেম খেলছে নাকি কি করছে, না গেম খেলছে না, চুল কাটতে যাবে বলে তৈরি হয়েছে। মাংস কষা কষা করে রান্না করেছি, কারণ আমাদের সবার নিমন্ত্রণ, এক একজনের এক এক জায়গায় নিমন্ত্রণ আছে। এসে এখন ভাত বসালাম, এই যে জল গরম হচ্ছে, চাল ধুয়ে দেব, তারপরে হচ্ছে যে বাকি কাজ ছাড়বো আর কি। জিতের, আমার আর শুভর নিমন্ত্রণ আছে, আমার এক কলিগের বিবাহবার্ষিকী, সেইখানটায় অ্যানিভার্সারি অনুষ্ঠানে আমরা 3জন যাব। বরমশাইয়ের 2টো বিয়ে বাড়ি আছে, একটা গাজনা একটা ঠাকুরনগরেই। এখন তো চলে গেছে, একটাই রয়েছে, ঠাকুরনগরেরটা কাজ করতে, আবার গাজনায় যাবে। আবার ফুলদাদার একটা বাড়ি আছে, ফুলদাদার বন্ধুর ছেলের বিয়ে, সেখানে শুভজিতের আর ফুলদাদার নিমন্ত্রণ। নিমন্ত্রণের ছড়াছড়ি কে কোথায় যাবে জানি না। তা এখন ঠাকুরনগর যার সাথে কাজ করছে, উনি আর বরমশাই বাড়িতে খেতে আসবে। তা বেগুনটা ভেজে দেবো আর ভাতের চাল ধুয়ে দেবো, অল্প কটা ভাত রেঁধে রাখবো, আর তারপরে স্নান ধান করে গুছিয়ে নেব। তা গোপাদির আবার আজকে সেলাই কাটতে যাওয়ার কথা আছে, গোপাদিকে নিয়ে যাব, তারপরে এসে অ্যানিভার্সারিতে যাবো। আর দেখলেই তো কত ফুল আছে, দেখিয়ে দিলাম, ফুলের মালাও রয়েছে। আবার দিয়ে দিয়েন দাদা। বন্ধুরা এই যে রেডি হলাম, সাইকেল বের করছি, গোপাদিরা সাইকেলটা একটু ধরে দেন না দাদা, বের করতেন, আমি লাইটটা বন্ধ করে দিয়ে আসি। গোপাদি অলরেডি টোটো করে ফেলেছে, টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, আমি সাইকেল নিয়ে যেয়ে সাইকেলটা গ্যারেজ করব। আর রান্না করেছি যাদের জন্য, তারা খেতেও আসেনি, জানো না কি অবস্থা। এই চটিটাই পড়ে যায়, চটিটা আবার ছিঁড়েও যাচ্ছে না। তো চলো বন্ধুরা, জানলা দরজা দিয়েছি, আর একটা দাদার জন্য দেখো আমাদের বাড়িঘরের কি অবস্থা, ফুলে ফুলে ভরে। এ মা, কিছু দেখা যাচ্ছে না, এই যে এই দেখো, এই দেখো প্যাকেটে ফুল ভরা জায়গায়। হ্যাঁ, আমার কাকা শ্বশুরের বাড়ি রেখেছি, কি হবে জানি না, সিসিটিভি তো রয়েছে, অসুবিধা হবে না। বাড়ির যত নোংরা টুংরা সব তো এখানেই নিয়ে আসে। তাই
এটা হচ্ছে ভালো একটা জায়গা, বুঝেছো? বন্ধু বান্ধবরা এসে এক জায়গায় বসা, গল্প করা। হ্যাঁ, একবার তোমার বিনয়দাকে এখান দিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে যাচ্ছি, দেখি ওলকপি, তারপরে এই ফুলকপি সব তুলছে। না না না, ওলকপি না, ওল গাছের ডাঁটা দিয়ে আমাকে বলছে দিদি আপনি নেবেন, আমাকে 2টো গাছ দিয়ে দিতে, নিয়ে চলে গেছে। এই যে কৃষাণু ডাক্তারের লেখা আছে কাস্টন্ট ক্যাম্পার। ফুলে প্রচুর পরিমাণে বীজ দিতে হয়। আর ও এখানেই হয়, ইডেনেই আলট্রাসোনোগ্রাফি হয় কিন্তু। হ্যাঁ, না না, ওখানেই দিয়েছে, ওই তোমার ইডেনেই দিয়েছে, তাই বলছে। ওই এইটুকু দেখলে, আগে যেগুলো দেখে আসলাম ববিকে জিজ্ঞাসা করে, বিরাট দেখে এলাম। এই পাশে যে উঁচুটা আছে, আগের দিন তো ওই দিক দিয়ে গেছি, আসার সময় যাওয়ার সময় আর অসুবিধা হয় না। কে ফোন করছে? কথা বলে আসবো না, কথা বলে আসবো, কতক্ষণ লাগবে? না ছেড়ে দাও, ছেড়েই দিই, কারণ ওটা রিজার্ভ হয়ে গেছে, ওরা স্টেশন পর্যন্ত যাবে। আপনি গেট পর্যন্ত গেলে যেতে পারবেন, ওই তো নিতে পারেন দাদা, আপনি নিয়ে নেন এদের দুজনকে, স্টেশনে যাবে। ও আচ্ছা, আপনি তো ওপাশ দিয়ে চলে, না না হবে না মাসিমা, হ্যাঁ হ্যাঁ, ওই ওই এর পাশ দিয়ে তো ভালো। হ্যাঁ, কেটে দিয়েছে, সুতো বেরও করে দিয়েছে। ওই দিক দিয়ে যেতে পারবে না? হ্যাঁ, ওই যে আপনার গেটে যেতে হবে না, গেটের আগেই একটা গলি দিয়ে গেলে হয়ে যাবে। গেটে গেলে কি বলুন তো, এখন ভিড় ভাট্টা, এপাশ দিয়ে গেলে আমাদের ভিড় ভাট্টা। এই টাউন হলে কত মিটিং এসছি গোপাদি, বহু মিটিং এসছে, এখন আর ডাকে না সেরকম। ভেতরে দারুণ গ্যালারি সিস্টেম করা আছে। হ্যাঁ হ্যাঁ গোপাদি, মনে চুল থাকলে মাথায় মনে হতো না যাবে, ওইটাই, এখন চুল কমে গেছে, চুলটা উঠে যায়। ও র্যালি এই রাস্তা দিয়েই গেছিল, ডাক্তার এই রাস্তা দিয়ে গেল কেন? চাঁদপাড়া চেম্বার করে মাঝে মাঝে। ও, ওই যে ফোন করছে সেই বলছে বিজেপি র্যালি বেরিয়েছিল, তো দেখো সব রেস্টুরেন্ট। অন্য করে মনে হয় অনেক আরো কষ্ট হতো। আমার তো মনে হয় উনি রানীতে বসতো। এ মানে অনেক আগের থেকেই হয়ে গেছে, নাম ডাক হয়ে গেছে, বুঝছো? ওই যে সর্ষের কাঁচকাগুলো, এটাতে মনে হয় ছোটদা কাজ করে। ওই পাশে বাইশা বলো যে, তার মধ্যে বাইশার মধ্যে বাইশা না, ও এটা তো জামদানি। ও বাইশা হলো এরপরে যে রাস্তা, মানে রেলের ওপারে, ও তার ওই পাশে দিয়ে যে রাস্তা দিয়ে বাইশা। ওটা কটা বাড়ি পরে আমার শাশুড়ির জায়গা ছিল, আর ওখানে আমাদের বাড়ির জায়গাও ছিল, মানে শাশুড়ি। আসার সময় টোটো রিজার্ভ করে নিয়ে গোপাদিদের নামিয়ে দিয়ে আমি চলে এলাম প্রেজেন্টেশন কিনতে দোকানে। আর কিনে নেব কি চিন্তা করছি, কি করব, যাই কিনি সবই দেখাবো তোমাদেরকে। তো তাই বলছি যে এত সুন্দর করে বলে দিলাম গুছিয়ে আপনাকে, যে ষষ্ঠীতলার দিকে এগিয়ে গেটটা পাড়িয়ে ষষ্ঠীতলা আসবেন, মা কালী বিল্ডার্স বলবেন, কিন্তু মা কালী বিল্ডার্স আপনি রামচন্দ্রপুর বলার দরকারই নেই। রামচন্দ্রপুর না বললে রামচন্দ্রপুর রোড বলতে হবে তো। সে রোড বলুক, আমার তো বলবে যে রামচন্দ্রপুর মানে ঠাকুরনগর থেকে একটুখানি, আমরা এখানে চান করে ঢালাই কাজ করেছি না, ওই তো রামচন্দ্রপুর রোড বলেছে আপনাকে। ওই মাঠে আমরা ওই চান টান করতাম ওখানে। আচ্ছা, এবার আর কি আছে বাবাই? আর কিছু নেই? আচ্ছা যান, আপনি গোবরডাঙ্গা যাবেন। ওনার বাড়িও গোবরডাঙ্গায়, আঙ্কেলদের বাড়ির পাশে পাশেই।
বেঁধে টেঁধে নেন। এবার আমি যে যা খেয়েছে খেয়েছে, জানি না। এক গাদা মালা রয়েছে। এ দেখো এখন আসলাম, বাড়িতে বাজে 7টা। বড়মশাই সেই বিয়ের প্যান্ডেল করে এখন সেলফি স্ট্যান্ড লাগাতে গেছে, এখনো আসেনি। গোবরডাঙ্গা থেকে এক ভ্যানওয়ালা এসেছিল, ফুল টুল তুলে দিলাম, দেখলে চলে গেল। আর এই অনুষ্ঠান বাড়ির জন্য এই যে পাথরের 2টো থালা নিয়ে আসলাম, মেলা মাইন্ড মনে হয়। সেই থালা দুটো, এই দুটো 6টা করে বাক্স আছে, বাক্স তো দেবে না, তা আমি দুটো পছন্দ করে নিয়ে আসলাম। খুলে দেখানো যাবে কি, দেখাচ্ছি তারাও নয়। সুন্দর করে খোলা আছে, আর খুললে ভালো করে বাঁধতে সময় লাগবে, প্রচুর মালা গাঁথা আছে। তা এখান থেকেই দেখালাম, এই যে এখান থেকে তোমার এই যে দুটো ফোনে চার্জ আছে, আলো জ্বালিয়ে নিয়ে আসিস। হ্যাঁ আন্টির মা, হ্যাঁ ঠাকুমাই বা দিদা। আর সাইকেল ভেতরে ঢুকিয়ে নিবি। বনি আন্টির নাম্বার আছে ওই ফোনে, ওই ফোনে নাম্বার আছে বনি আন্টির। আচ্ছা হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে শুভর ফোন নিয়ে গেল। আমার ফোনটা দিয়ে দিলি তো হয়। থাক, ওই ফোনে নিয়ে যাক। দেখো কটা বাজে, 11:15 বাজে। না সরি, স্কুল বললাম, 10টা 15 বাজে। আর দেখতেই পারলে জিৎ গেল অনুষ্ঠান বাড়ি সামলাতে। শুভরও শরীর ভালো না, গেল না। আর নিমন্ত্রণ তো জিৎকে পাঠালাম অনুষ্ঠানের মান রাখতে। সমস্ত জায়গায় নিমন্ত্রণ হলে আমি সেই প্রেজেন্টেশন কি দিই না দিই সে পরের কথা, অনুষ্ঠানে প্রেজেন্ট থাকি, এটা আমার একটা গুডউইল। তো আজকে আর মানে সেই যে গোবরডাঙ্গা থেকে এলাম গোপাদিকে নিয়ে, তারপর থেকে একদম শরীর ভালো না। 1-2 মালা, মানে বড়মশাই তো সেই সকাল থেকে কাজ করে চলেছে, 2-1টা মালা গেঁথেছি। আর এত রাতে অনেকটা, তোমরা দেখেছো ম্যাক্সিমাম সময় সে সর্ষে ক্ষেত্রে রয়েছে, মাঠ পেরিয়ে যেতে হবে। তাও একাই গেল, ওর বাবা বললো যে আমি আগিয়ে দেবো নাকি, ও শুনলো না, একাই গেছে। আর শুভর শরীর ভালো না বলে গেল না। অন্যান্য দিন সমস্ত জায়গায় ঝামেলা হলে ওরাই সেগুলো মিটিয়ে নেয়, আর বর্ণিতা রাস্তায় দাঁড়িয়ে আছে, ও সঙ্গে করে নিয়ে নিজের দায়িত্ব মিটিয়ে দেবে। যাই হোক, অনুষ্ঠানের মানটি রাখলাম, আর কি করা যাবে। আর বড়মশাই এখন যাবে ওই বিয়ের গেট টেট খুলতে, সেই বাড়িতেও নিমন্ত্রণ, দাদা গেছে খেতে, আর ও গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবে। তো চলো, এই হলো আজকের আপডেট। ও ঘুরে আসুক, তারপরে দেখা যাবে এখানে। ওতে নেই, বাবা আসুক, বাবা আসুক পরে খাবার। তুই খেয়ে নি গা, এটো হাতে আসতে হবে না। এই যে 11:35 বাজে, আর জিৎ ঢুকলো এতক্ষণ। বসেছিলাম, ফোন করলাম, খেতে খেতে ফোন ধরলো, এখন আসলো। আর ও খেতে খেতে উঠেছে, আমার পেটে ব্যথার ওষুধ খুঁজে বেড়াচ্ছে। ওর বাবা গেছে প্যান্ডেলের বাড়িতে ফুল খুলতে। আর দেখিস গায়ে লেখা আছে অনেক, হ্যাঁ 35 টাকা পিস এক একটা, লেখা আছে পেট ব্যথার ওষুধ। ঠিক আছে, রাখ, থাক, বাবা আসলেই খাবো। চলো, ওষুধের সাথেই ভিডিওটা এন্ড করি। আজকে ভিডিও গেল না, আর পারছিও না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।